হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তোমরা দেখছো মাইক্রো ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা কমপ্লিটলি সেমিস্টার 2 পারপাসে, কারণ সেমিস্টার 2 এর থিওরি এক্সাম জাস্ট কমপ্লিট হলো অ্যান্ড সেমিস্টার 2 এ তোমার প্র্যাকটিক্যাল এক্সাম এখনো বাকি রয়েছে। তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামের ডেট সম্ভবত ফার্স্ট উইক অফ মে এর মধ্যে পড়ছে। দুটো ডেট পড়বে, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি বলো আর স্টেট ইউনিভার্সিটি বলো, ফার্স্ট উইক অফ মে এর মধ্যে কমপ্লিট হবে। প্র্যাকটিক্যাল এক্সামের আগেই আমরা থিওরি ক্লাসটা শুরু করতে চাইছি এই কারণে, নর্মালি সেমিস্টার 2 এর এক্সাম কমপ্লিট, প্র্যাকটিক্যাল এক্সাম সমস্ত থিওরির এক্সাম কমপ্লিট মার্চ মাসের মধ্যেই হয়ে যায়। বাট এবছর এনইপি সিলেবাসের জন্য এক্সাম ডিলে করে হয়েছে, তো 1 মান্থ অলরেডি লেট করে এক্সাম কমপ্লিট হচ্ছে। তোমরা সেমিস্টার 2 এ যখন এক্সাম দিতে যাবে, সেমিস্টার 2 এর কিন্তু এক্সাম ডেট চেঞ্জ হবে না। সেমিস্টার 2 যে এক্সাম ডেটেই হয় জুলাই আর অগস্টের এন্ডের দিকে, সেখানেই হবে। তো আমরা কিন্তু টাইম ল্যাপসটা অনেক কম পেয়ে যাচ্ছি। নর্মালি আমরা টাইম পাই 5 মান্থ, বাট এখানে কিন্তু আমরা টাইম পাচ্ছি 4 মান্থ। তো 4 মান্থের মধ্যে কিন্তু আমাদের দুটো করে পেপার, তুমি দেখতেই পাচ্ছ, ক্যালকাটা ইউনিভার্সিটি বলো আর স্টেট ইউনিভার্সিটি বলো, দুটো করে পেপার রয়েছে। অ্যান্ড পেপারগুলো আগের থেকে একটু লেন্দি পেপার, অনেকগুলো এক্সট্রা টপিক রয়েছে, ইউনিট বেশি রয়েছে, তো কমপ্লিট করতে টাইম লাগবে। তো তার জন্যই বলছি তোমাদের, যারা অ্যাডমিশন নিতে চাইছো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে হোক বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, যে কোনো ইউনিভার্সিটি থেকে হোক, কলেজ থেকে হোক, তোমরা অ্যাডমিশন যদি নিতে চাও, তোমরা তাড়াতাড়ি জয়েন করো। আমরা এপ্রিল মান্থের মধ্যেই ক্লাস স্টার্ট করে দেবো, দ্যাট মিনস নেক্সট উইক থেকে ক্লাস স্টার্ট করে দেবো। বাট মে মান্থ অবধি তোমরা অ্যাডমিশন নিতে পারো, মে মান্থের পরে আর কাউকে অ্যালাউ করবো না। তো মে মান্থের মধ্যে আফটার তোমাদের প্র্যাকটিক্যাল কমপ্লিট হয়ে যাওয়ার পর, দ্যাট মিনস মে মান্থের সেকেন্ড উইক অবধি আমি অ্যাডমিশন ডেট রাখবো, ফাইনাল ডেট। এরপরে আর কাউকে অ্যালাউ করবো না। তোমরা চাইলে জয়েন করতে পারো। তোমরা যদি অ্যাজ আ মেন্টর হিসাবে আমাকে পেতে চাও, দেন জয়েন করতে পারো। কিছু বেনিফিটের কথা বলি, আমি ডাইরেক্ট লাইভ ক্লাস নিই, কোনো এরকম প্রি ক্লাস মানে প্রি রেকর্ডিং ক্লাস বলে কিছু থাকে না। টাইম পিরিয়ড, যে দুটো টাইম তোমাদের বলবো, ডেটে বলবো, সেই ডেট ওয়াইজ ক্লাস নেব এবং আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বোঝাবো, ক্লাস নেব। অ্যান্ড উইকলি দুটো করে ক্লাস হবে, উইকলি দুটো করে ক্লাস হবে। আচ্ছা, খুব লো ফিজে আমি ক্লাস নিই। অনলাইন ক্লাস হয়, অফলাইনও তুমি জয়েন করতে পারো এসে। অনলাইন ক্লাসের ফিজ মাত্র 800 পার মান্থ। এরপরেও যদি তোমার ফিজ রিলেটেড কোনো ইস্যু থাকে, আমাকে ডাইরেক্টলি পার্সোনালি বলতে পারো, জানাতে পারো, সেটা আমি কনসিডার করব। তো এবার দেখে নাও তোমার সেমিস্টারে কি কি পেপার রয়েছে। তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটি দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে দুটো পেপার রয়েছে, সিসি পেপার অ্যান্ড আইডিসি পেপার। সিসি পেপারে রয়েছে ব্যাকটেরিওলজি, যেটা 75 মার্কস থিওরি পেপার, অ্যান্ড আইডিসি পেপারে থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড স্কোপ অফ মাইক্রোবায়োলজি, যেখানে 50 মার্কসের হবে তোমার থিওরি আর 50 মার্কস হবে তোমার প্রজেক্টের উপর। আর এখানে 75 মার্কস ছিল থিওরি আর 25 মার্কস ছিল হচ্ছে প্র্যাকটিক্যাল। নেক্সট চলে আসো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে যারা বিলং করছো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে দুটো পেপার রয়েছে, একটা সিসি পেপার, একটা সেক পেপার। সিসি পেপার হচ্ছে ব্যাকটেরিওলজি, যেটা সেম অ্যাজ ক্যালকাটা ইউনিভার্সিটির মতোই সিসি পেপার, সেম সিসি পেপার, বাট সেক পেপারটা এজ এ ডিফারেন্ট, সেটা হচ্ছে তোমার ফুড ফার্মেন্টেশন টেকনিক। তো আচ্ছা, কিভাবে ক্লাস কন্ডাক্ট করবো বলে দিই। ব্যাকটেরিওলজি যে পেপারটা, যেটা সিইউ আর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেম পেপার, সেটা একটা ক্লাসের মধ্যেই হবে কম্বাইন্ডলি। আর সিইউর জন্য যে আইডিসি পেপারটা রয়েছে ওদের সেপারেট ক্লাস হবে, আর ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে সেক পেপারটা রয়েছে ওদের সেপারেট ক্লাস হবে। তো এভাবে ক্লাস মোড সেপারেট হবে। অ্যান্ড অনলাইন আর অফলাইন, আমি নিজে প্রি রেকর্ডিং কোনো ক্লাস নেই, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের ক্লাস নেব, তোমাদের বোঝাবো, তোমার প্রবলেমগুলো আমি শুনবো অ্যান্ড সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করব। তো এটাই বলার ছিল, যারা অ্যাডমিশন নেও তারা অ্যাডমিশন নিয়ে নিও। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ আর কল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে আমার থেকে অ্যাডমিশন নিয়ে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। দিন, বাই।